হ্যালো, আসসালামু আলাইকুম। প্রিয় সবাই কেমন আছেন? 18 জুন 2026 কারিগরি শিক্ষা অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কারিগরি শিক্ষা অধিদপ্তর ও অধিদপ্তরাধীন টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজ পাবলিকেশন বা মনোটেকনিক্যাল ইনস্টিটিউট সমূহ ও আঞ্চলিক পরিচালকের কার্যালয়সমূহের রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত পদসমূহে অস্থায়ীভাবে শূন্য পদের বিপরীতে সরাসরি নিয়োগের নিমিত্ত বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনের আহ্বান জানানো যাচ্ছে। পদের নাম ফার্মাসিস্ট, বেতন 12,500 থেকে 30,230 টাকা। পদের সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস করতে হবে এই পদটিতে আবেদন করার জন্য। এরপর আমরা দেখতে পাচ্ছি হিসাব রক্ষক পদ, বেতন হচ্ছে 11,000 থেকে 26,590। পদের সংখ্যা 4টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিষয়ে অনার্স কমপ্লিট থাকতে হবে। কম্পিউটার এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে। উচ্চমান সহকারী, বেতন 10,200 থেকে 24,680 টাকা। পদের সংখ্যা হচ্ছে 4টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক সম্মান অর্জন করতে হবে, অর্থাৎ অনার্স কমপ্লিট থাকতে হবে এই পদটিতে আবেদন করার জন্য। কম্পিউটারে এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি বাংলায় 25 শব্দ, ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। ইউডিএ কাম ডাটা প্রসেসর। পদের সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক সম্মান অর্জন করতে হবে, অর্থাৎ অনার্স কমপ্লিট থাকতে হবে এই পদটিতে আবেদন করার জন্য। কম্পিউটারে এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে, অর্থাৎ আপনার কম্পিউটারে এমএস ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট এগুলো চালানোর দক্ষতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি বাংলায় 25 শব্দ, ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। অর্থাৎ আপনার যদি টাইপিং স্পিড ভালো থাকে তাহলে আপনি এই পদটিতে আবেদন করতে পারবেন। হিসাব রক্ষক পদের সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য অনুষদভুক্ত যে কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএতে স্নাতক বা সমমান ডিগ্রি অর্জন করতে হবে, অর্থাৎ বাণিজ্য বিষয়ে আপনার অনার্স কমপ্লিট থাকতে হবে। কোষাধ্যক্ষ, বেতন 10,200 থেকে 24,680 টাকা। পদের সংখ্যা 5টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য অনুষদভুক্ত যে কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএতে স্নাতক বা সমমান ডিগ্রি অর্জন থাকতে হবে, অর্থাৎ অনার্স কমপ্লিট থাকতে হবে। কম্পিউটারে এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে। ষাট মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর, বেতন 10,200 থেকে 24,680। পদের সংখ্যা 5টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক অর্থাৎ অনার্স কমপ্লিট থাকতে হবে। কম্পিউটার ব্যাপারে দক্ষতা থাকতে হবে। ষাট লিপিতে সর্বনিম্ন গতি বাংলায় 45 শব্দ, ইংরেজিতে 70 শব্দের গতি থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি বাংলা 25 শব্দ, ইংরেজিতে 30 শব্দের গতি থাকতে হবে। এরপর আমরা দেখতে পাচ্ছি লাইব্রেরিয়ান। পদের সংখ্যা 4টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমান ডিগ্রি সহ লাইব্রেরি সায়েন্সে ডিপ্লোমা থাকতে হবে, অর্থাৎ আপনার অনার্স কমপ্লিট থাকতে হবে লাইব্রেরি সায়েন্সে এবং সায়েন্সে ডিপ্লোমা থাকতে হবে। কম্পিউটার এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে। কম্পাউন্ডার, বেতন 10,200 থেকে 24,680। পদের সংখ্যা 4টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পাস থাকতে হবে এই পদটিতে আবেদন করার জন্য, এবং বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল অনুমোদিত ফার্মাসিস্ট বা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট সার্টিফিকেট সহ 1 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, বেতন 9,300 থেকে 22,490 টাকা। পদের সংখ্যা হচ্ছে 28টি। কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পাস থাকতে হবে এই পদটিতে আবেদন করার জন্য। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি বাংলায় 20 শব্দ, ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। স্টোর কিপার,
বেতন 9,300 থেকে 22,490 টাকা। পদের সংখ্যা একটি। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পাস করতে হবে। এই পদটিতে আবেদন করার জন্য কম্পিউটারে প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি বাংলায় 20 শব্দ, ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। ডাটা প্রসেসর, বেতন 9,300 থেকে 22,490। পদের সংখ্যা 29। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পাস করতে হবে। এই পদটিতে আবেদন করার জন্য কম্পিউটারের প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি বাংলায় 20 শব্দ, ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। এলডিএ কাম ডাটা প্রসেসর, বেতন 9,300 থেকে 22,490। পদের সংখ্যা 3টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পাস করতে হবে। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি বাংলা 20 শব্দ, ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। হিসাব সহকারী, পদের সংখ্যা হচ্ছে 9টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বোর্ড হতে কোনো স্বীকৃত বোর্ড হইতে ব্যবসায়ী শিক্ষায় অনন্য দ্বিতীয় বিভাগ বা সমান সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে অর্থাৎ ব্যবসায়ী বিভাগে আপনার এইচএসসি পাস করতে হবে। কম্পিউটারে এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে। এরপর আমরা দেখতে পাচ্ছি এলডিএ কাম কেশিয়ার, বেতন 9,300 থেকে 22,490। পদের সংখ্যা একটি। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পাস করতে হবে। এই পদটিতে আবেদন করার জন্য কম্পিউটারে এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি বাংলায় 20 শব্দ, ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। এলডিএ কাম টাইপিস্ট, পদের সংখ্যা একটি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পাস থাকতে হবে। এই পদটিতে আবেদন করার জন্য কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি বাংলায় 20 শব্দ, ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। সহকারী লাইব্রেরিয়ান কাম ক্যাটালগার, পদের সংখ্যা 11টি। কোনো স্বীকৃত বোর্ড হতে স্নাতক বা সমমান ডিগ্রিতে গ্রন্থাগার বিষয়ে বিজ্ঞান বিভাগে সার্টিফিকেট থাকতে হবে অর্থাৎ আপনার বিজ্ঞান বিভাগ নিয়ে যদি আপনি অনার্স কমপ্লিট করে থাকেন তাহলে এই পদটিতে আবেদন করতে পারবেন। ক্যাশ সরকার, পদের সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস করতে হবে। এই পদটিতে আবেদন করার জন্য কম্পিউটারে এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে। এরপর আমরা দেখতে পাচ্ছি স্কিল্ড ম্যান, বেতন হচ্ছে 8,500 থেকে 20,570 টাকা। পদের সংখ্যা 8টি। কোনো স্বীকৃত বোর্ড হতে গ্লাস বা সিরামিক ট্রেডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ ভোকেশনালে আপনার লেখাপড়া থাকতে হবে গ্লাস ও সিরামিক বিষয়ে ট্রেডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস করতে হবে। এই পদটিতে আবেদন করার জন্য এরপর আমরা দেখতে পাচ্ছি অফিস সহায়ক, বেতন হচ্ছে 8,250 টাকা থেকে 20,010 টাকা। পদের সংখ্যা 128টি। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস করতে হবে। এই পদটিতে আবেদন করার জন্য আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। আবেদন অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের পদ্ধতি। পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ফর্ম পূরণ করতে হবে। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ 1/7/2026 সকাল 10টা। অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 21/7/2026 বিকাল 5টা। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট এর সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে। এগুলো আপনারা দেখে নেবেন। আপনি যেদিন পরীক্ষা দিতে যাবেন সেদিন কিছু ডকুমেন্ট নিয়ে যেতে হবে, যেমন প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র নিয়ে যেতে হবে, নাগরিক সনদপত্র নিয়ে যেতে হবে, জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদপত্র নিয়ে যেতে হবে, মুক্তিযোদ্ধা সনদপত্র যদি থাকে তার সত্যায়িত কপি নিয়ে যেতে হবে,
প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে প্রতিবন্ধী যদি সত্যায়িত কপি যদি থাকে তাহলে নিয়ে যেতে হবে। তৃতীয় লিঙ্গ ভুক্ত প্রার্থীদের ক্ষেত্রে সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত কপি নিয়ে যেতে হবে। ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ভুক্ত হলে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের নিকট হতে প্রাপ্ত সনদের সত্যায়িত কপি নিয়ে যেতে হবে। সর্বশেষ নীতিমালা অনুযায়ী কোটা দাবি সমর্থনের সনদপত্র নিয়ে যেতে হবে যদি থাকে। কোনো প্রার্থী বিদেশ হতে তার অর্জিত কোনো ডিগ্রি থাকলে তার সত্যায়িত অনুলিপি নিয়ে যেতে হবে। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে এই নাম্বারে আপনি কল করে আপনি আপনার সমস্যার কথা বলতে পারবেন। অর্থাৎ এছাড়াও আপনার এই ফেসবুক পেজে যায় মেসেজের মাধ্যমে আপনার সমস্যার কথা বলতে পারবেন এবং একটা ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, এই ইমেলের মাধ্যমে আপনার সমস্যার কথা বলতে পারবেন। বিজ্ঞপ্তি পত্রিকা ছাড়াও এই ওয়েবসাইট অথবা কিউআর কোড স্ক্যান করার মাধ্যমে বাংলাদেশের এইমাত্র রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটকের জব পোর্টালে এই ওয়েবসাইটে পাওয়া যাবে। উল্লেখিত পদ বা পদসমূহের চূড়ান্ত সুপারিশ প্রণয়নের ক্ষেত্রে সরকারের সর্বশেষ কূটনীতি অনুসরণ করা হবে। আপনি যদি এই 3টা পেজ পেতে চান তাহলে জব বার্তা 24 বিডি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা ভিজিট করবেন, তাহলে এই 3টা পৃষ্ঠা আপনি পেয়ে যাবেন। আপনি যদি জব বার্তা 24 বিডি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অল করে রাখবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ।